এই রে সারা নাতি দেখতে পেয়ে গেছে রে, সারা মনে হচ্ছে আর ছাড়বে না আজকে। আরে এখন আমার কাছে খুচরো নেই, যা পরে আসবি, যা 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 সব সময়। আচ্ছা ঠিক আছে চল, আমি বাজারে যাচ্ছি, যদি খুচরো হয় দেবো। সকালে কার মুখ থেকে উঠিছি রে, তো একদম ঝুনো মা। কি হবে তো, কুড়িয়ে পেয়েছি তো, কুড়িয়ে পাওয়া জিনিস যে পাবে তার, তুমি বেশি জ্ঞান দিতে আসো না। এ সারাকে মাদ্রাসায় ভর্তি করে সর্বনাশ হয়ে গেছে তো, সবার যখন তখন খালি মশলা দিচ্ছে। চল চল বকিস না, চল। আমি সবসময় ব্যস্ত আছি। এই তো ও বাজারের ব্যাগটা ধরে দিল, যাচ্ছি এখন বাজারে। উফ, আবার একটা ফোন করলো। ও এ তো বমি জানে। হ্যালো, হ্যাঁ বলো। ওই সত্যি সত্যি দেখি কোথা দিয়ে সস সস। রে বাপ রে বাপ, নারকেল আর 500 টাকা পেয়ে গেলাম, কপালটা তো আজ খুলে গেল রে। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি হলো দাদু? পকেটে খুললে আবার দেখছি বগলে নারকেল। কই না তো, কালার কই না তো, কিছু না তো। না বললে তো হবে না, এক্ষুনি দেখলাম কি কুড়ালে। সবসময় তুমি আমাদেরকে জ্ঞান দাও, এখন এবারে কই না তো। হাদিস শরীফের মধ্যে কি আছে জানো? মানিদ্দা মালাহু ফালাইসা মিন্না। অর্থ যে ব্যক্তি অপর জিনিসকে নিজের দাবি করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। ও তোরা দুনিয়াতে করিস না, খুব শিখে গিয়েছিস। আমার নাতিও মাদ্রাসায় পড়ে। তারা এই নাতি, এদেরকে দু চারটে প্রশ্ন জিজ্ঞেস করতো, দেখি কিরম তারা পারে। জীবনের হাদিস নম্বর 1, হাদিস নাম্বার 1, ঈমান সম্পর্কিত আদ-দ্বীন ইউজুল, অর্থ দিন খুব সহজ। বড়দের হাদিস নম্বর 2, হাদিস নাম্বার 2, ইবাদত সম্পর্কিত মিফতাহুল জান্নাতিস সালাত, অর্থ নামাজ বেহেশতের চাবি। বড়দের হাদিস নম্বর 3, হাদিস নাম্বার 3, লেনদেন সম্পর্কিত মান ওয়াস্তা ফালাইসা মিন্না, অর্থ যে প্রতারণা করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। বড়দের হাদিস নম্বর 4, হাদিস নাম্বার 4, সামাজিকতা সম্পর্কিত আসসালামু কবুলাল কালাম, অর্থ কথা বলার পূর্বে সালাম করো। বড়দের হাদিস নম্বর 5, হাদিস নাম্বার 5, আচার আচরণ সম্পর্কিত আলাইকুম বিসিরাত, অর্থ সত্য কথা বলা তোমার উপর অপরাধ। দাদু এদের বেশি গাটাও নিয়ে সব ঠিকঠাক বলছে। তুই থাম না, ওইটাকে জিজ্ঞেস কর না, ওইটাকে চুপচাপ আছে। কোন না কোন, মনে হচ্ছে পারবে না, তুই কোন না। জীবনের হাদিস নম্বর 6, হাদিস নাম্বার 6, ঈমান সম্পর্কিত ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বড়দের হাদিস নম্বর 7, হাদিস নাম্বার 7, ইবাদত সম্পর্কিত আদ-দুহুর সাদরুল ঈমান, অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। বড়দের হাদিস নম্বর 8, হাদিস
সত্যি বাবু, তোমরা খুব সুন্দর বলেছো। তোমাদের এই কথাগুলো শুনে আমার অনেক বড় জ্ঞান শিক্ষা হয়ে গেল। আল্লাহ আমাকে মাফ করুক। যার টাকা তাকে ফেরত দিয়ে দেবো, নয় মাদ্রাসায় দিয়ে দেবো, আর যাদের গাছের নারকেল তাদেরও দিয়ে দেবো। আচ্ছা বাবু, তোমরা দুনিয়াতে পড়ো তো, একটা সুন্দর করে হাম বলে শোনাও তো দেখি। ছন্দ আকারে আল্লাহ তাআলার প্রশংসা করাকে হামদ বলে। हमारे खुदा ने बनाया हमें, उसी ने खिलाया पिलाया हमें, उसी ने दिया हमको माँ बाप भी, हमें तारा मेरे बाप भी, उसी ने सिखाई भलाई हमें, उसी ने खिलाई मिठाई हमें, उसी ने सिखाई भलाई हमें, उसी ने खिलाई मिठाई हमें, बनाता है बिगड़ी हुई बात वो, हमें याद रखता है दिन रात वो, उसी ने दिया रे পয়সাটা কে ফেললো? পয়সাটা কে ফেললো? करे हम सदा शुक्र उसका अदा, सभी से प्यारा हमारा खुदा, ये प्यारा हमें अपना प्यारा खुदा, हमारे खुदा ने बनाया हमें, उसी ने खिलाया पिलाया हमें, उसी ने खिलाया पिलाया हमें, उसी ने खिलाया पिलाया हमें। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।